আল্লাহ তাআলা বারাকাতি বললেন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم الله تعالى ডাক দিয়ে বলছে বান্দাবাদের সরারা قل يا عبادي الذين اسرفوا على انفسهم ও বান্দা বান্দি সররে তোমরা আজকে শয়তানের ধোঁকায় পড়ে আজকে নফসের উপর জুলুম করে আজকে কত গুনার মধ্যে তুমি আসক্ত হয়ে পড়েছো রে তুমি গুনার দিকে তাকাও গুনার দিকে তাকাও আজ এই জামাতের মধ্যেও যারা বসেছে একটু নফসের দিকে আজকে একটু চোখটা বন্ধ করে দেখো রে আজকে ফজর থেকে শুরু করে এশার নামাজ গত হয়ে গেছে রে আজকে 5 ওয়াক্ত নামাজ আমি শয়তানের কুরবান্তরা ছেড়ে দিলাম রে ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মধ্যে আজ ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে কত অশ্লীল বেহায় পড়া আজ গুগল সার্চ করে কত আজকে পর্নোগ্রাফি দেখেছি কত গুনাহের কাজ করেছে রে আজকে নফসের উপর প্রশ্ন করলে সব কিছু বের হয়ে আসবে কি আসবে না কথা বলেন আর একটু জোরে বলুন আসবে কি আসবে না সবকিছুই বের হয়ে আসবে না আল্লাহ তাআলা নাকি বলছে বান্দা বান্দি শোনো আজ নফসের দিকে তাকিয়ে যদি আমি আল্লাহর কাছে একটুবার যদি একটা ফোঁটা চোখের পানিও যদি আজকের জামাত থেকে যদি আজকে একটা চোখের পানি এক ফোঁটা চোখের পানিও যদি কেউ আজকে নাকের রোগ আনতে পারো না আবার আল্লাহ তাআলা ডাকদি বলেছেন এই এক ফোঁটা চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গোড়া গোড়া মাফ করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে বাড়িতে পাঠিয়ে দিব জোরে বলি সুবহানাল্লাহ এর ছোট ভাইয়ের আমার বন্ধুগণ আমার খাদিজাতুল কুবরা চিন্তা করো না জাজিনাত গভীর হয়ে গিয়েছে কলিজার টুকরো আজকে বাড়িতে নাই কলিজার টুকরো কোথায় এবার খাদিজাতুল কুবরা গভীর রাতে আজকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিল রে কলিজার টুকরো খোঁজার জন্য যখন আজকে মরুভূমির দিকে রওনা দিয়ে চলে যায় চিন্তা করলেন দেখে আবু জাহেলের বাড়ির আশেপাশে কলিজার টুকরো আজকে পাওয়া যায় কিনা খাদিজাতুল কুবরা আজ আবু জাহেলের বাড়ির আশেপাশে কি খোঁজাখুঁজি করলেন কলিজার টুকরোকে পেলেন না এবার চিন্তা করলো দেখে আজকে মরুভূমির মধ্যে পাওয়া যায় কিনা এবার মরুভূমির দিকে যখন রওনা দিয়ে চলে যায় খাদিজাতুল কুবরা রাতের গভীরে আজকে মরুভূমির মধ্যে হাঁটা দিয়েছে এবার দূর দিকে যখন চোখটা গিয়েছে চোখের দৃষ্টিটা গিয়েছে এবার দেখতে পাচ্ছে একটা ছোট্ট একটা আলো আজ এই জামের মধ্যে আজকে টিম 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 করে নূরের মতো করে আলো দান করছে জোরে বলি সুবহানাল্লাহ ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত সদর থানার অন্তর্ভুক্ত বারাদি যুব সমাজের উদ্যোগে দুদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল আজকে প্রথম দিনে এবং আবার সামনে বসে থেকে আবার দিন প্রেমিক ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক একঝাঁক যুবকেরা তরুণেরা দাদু ভাইজানেরা পদ্মার অন্তরালে বসে আছেন আমার অবলা অসহায়া আবেদা সালেহা নেককার মা এবং বড়রা আবার অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো সালাম মুবারক প্রদান করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল তো এখন তো আসলে মাহফিলের সিজন নয় তাই না ভাই মাহফিলের সিজন নয় তবুও আল্লাহর জমিনে আল্লাহ কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন এজন্য আরেকটাবার বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন নবী আমার তবু আজকে অসুস্থ এমন সময় কলিজার টুকরো নবী আমার ফিল করছে অনুভব করছে রে জাজ বুঝে আমার চাচা জান ঘরের দরজা কারা লাগিয়ে দিয়ে আমি মোহাম্মদের কাছ থেকে কালেমাটি গ্রহণ করে নেবে যাতে আজকে মানুষগুলো আজকে টের না পেয়ে যায় যে আমার চাচা আজকে কালেমা গ্রহণ করেছে আজকে যেন জানতে না পারে কলিজার টুকরো নবী আমার এমন সময় বসা আছে আবু জাহল ভিতরে ঢুকে পড়লেন ভিতরে ঢুকে পড়ার পরে একটা বড্ড চাবুক হাতে করলেন কলিজার টুকরো নবী আমার দয়ার নবী মায়ার নবী তিনি টের পেলেন না তারা চাচা পেছন থেকে আজকে চাবুকটা হাতে করেছে রে কলিজার টুকরো নবী আমার বসা আছে আল্লাহর গোলাম কলিজার টুকরো
নবী আমার বসা আছেন আবু জাহাল পিছন থেকে চাবুকটা নিয়ে কলিজার টুকরো নবীর পিঠের উপর একটা করে শা শা করে বাড়ি মেরে দেয় কলিজার টুকরো নবীর পিঠ দিয়ে ভিলকে দিয়ে রক্তগুলো জমিনের মধ্যে পড়ে যায় রে কলিজার টুকরো নবী আমার পৃথিবীর মধ্যে গা থেকে রক্তগুলো ভিলকে দিয়ে পড়ে আল্লাহর গোলাপ যখন রক্তগুলো ভিলকে দিয়ে পড়ে যায় কলিজার টুকরো নবী আমার কাঁদে আর বলে চাচা গো আমি মোহাম্মদকে আর একটাও মারবেন নাই বড্ড যন্ত্রণা পাই আমি মোহাম্মদ বড্ড কষ্ট পাই আমি মোহাম্মদকে আর একটাও মারবেন না তো আজকে কলিজার টুকরো নবী আজকে পাহাড় থেকে আজকে বিরত থাকে না এমন তো অবস্থায় কলিজার টুকরো নবীকে আবার পাহাড় করছে রে আবু জাহেলের পা জড়ি ধরে বলছেন চাচা গো আমি মোহাম্মদ আর কোনোদিন আপনার কাছে কালেমার দাওয়াত নিয়ে আসবো আমি মোহাম্মদকে আর একটাও মারবেন না কলিজার টুকরো নবী আমার কাঁদে আর বলে চাচা গো আমি এতিম মোহাম্মদ পৃথিবীর মধ্যে মা নাই আমি এতিম মোহাম্মদের পৃথিবীর মধ্যে বাবা নাই রে চাচা আমি মোহাম্মদকে আর একটা উপহার করবেন না আমি মোহাম্মদকে আর একটাও মার দিবেন না রে কলিজার টুকরো নবীর গাত দিয়ে ভিলকে দিয়ে রক্ত বের হয়ে যায় আরে জমিনের মধ্যে আজকে রক্তের টুসাগুলো ঝরে ঝরে পড়ে যায় এইবার রাজ্য খুঁড়ো গভীর হয়ে গিয়েছে রে এমন একজন মানুষের আজকে এই জায়গার মধ্যে আজকে সেঞ্চে লেগে গিয়েছে রে খাদিজাতুল কুবরা এমন সময় জাগ না পেয়ে দেখতে পাচ্ছে চিন্তা করছে আমার কলিজার টুকরো নবী কি বাড়িতে আসছে কেন একটু দেখা যাক রে কলিজার টুকরো নবী বাড়িতে আসছে কেন একটু দেখা যাক কলিজার টুকরো নবীকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিয়েছে আল্লাহর গোলাম এমন অবস্থায় ঘরের আড়াচে কারাচে সব জায়গায় খোঁজে রে কলিজার টুকরো নবীকে পাওয়া যায় না খাদিজাতুল কুবরা ফিল করে আর অনুভব করে রে যে রাত যখন গভীর হয়ে যায় আমার কলিজার টুকরো নবী যায় নামাজের মাসাল্লায় দাঁড়িয়ে যায় আজকে কলিজার টুকরো নবী যায় নামাজের মাসাল্লায় নাই কলিজার টুকরো নবী না জানি কোনো বিপদে পড়েছে কিনা কলিজার টুকরো আজকে এই জাবের মধ্যে যায় নামাজের মাসাল্লায় নাই ওদিকে কলিজার টুকরো নবী আমার গাত থেকে রক্তগুলো আজকে ঝরায় দিয়েছে না কলিজার টুকরো নবী আমার আজকে জামানের মধ্যে কোরআনের কালেমার দাওয়াত দিতে গিয়ে গাত থেকে রক্ত ঝরিয়েছে রে খাদিজাতুল কুবরা ফিল করে রে যখন মানুষগুলো যখন তাহাজ্জুদের মাসাল্লায় দাঁড়িয়ে যায় আল্লাহ ডাক দিয়ে বলে হাল মিন মুস্তাখিরিনা ফাগফির লা কেমন ব্যক্তি পৃথিবীর মধ্যে আছো আমি আল্লাহর কাছে চাও পৃথিবীর মধ্যে চাবাড়ার মধ্যে তোমরা আজকে যেই মানুষগুলো গুনাহ করে করে আজকে পাহাড় সমতুল্য গুনাহ করেছো আজকে পৃথিবীর মধ্যে যারা আজকে এই জায়গার মধ্যে আজকে যারা তোমরা আজকে এই জায়গার মধ্যে আজকে অভাব মোচনের অভাব হয়েছে আমি অভাব মোচনের জন্য আমি আল্লাহর কাছে যদি কোনো মানুষ চাও কোনো ব্যক্তি যদি ঋণগ্রস্ত মানুষ চলা ঋণ পরিশোধের জন্য আমি আল্লাহর কাছে যদি কেউ কোনো কিছু চাও আপনি আল্লাহ তারা তোমাদেরকে সব কিছু দিয়ে পরিপূর্ণ করে দিব কারণ আল্লাহ তারা আজকে এই গভীর রাতে আল্লাহ তারা প্রথম আসমানের দিকে বান্দা বান্দির জন্য নেমে আছে আর বলে বান্দা তুই আবার আমার কাছে কি চাস আপনি আল্লাহ তারা তোর মনের নেকাশাকে পূরণ করে দিব জোরে বলি সুবহানাল্লাহ এর জন্য আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বর্ণনা দিয়ে বললেন নব্বি ইবাদি আন্নী আনা গফুরুর রহিম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম আপনি তাদেরকে পৃথিবীর মধ্যে বনে দিন যারা পৃথিবীর মধ্যে গুড়া করে আজকে উহুদ পারশবতুল্য গুড়া করে ছেড়ে তারাও যেন আমি আল্লাহর কাছে গভীর রাতে যেন চায় নামাজের মাসাল্লায় আমি আল্লাহর কাছে চাই আপনি আল্লাহর কাছে যদি কোনো বান্দা বান্দি চাইতে পারে তাদের জিন্দেগির গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দিব জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় যে জামাতের মধ্যে যারা এসে বসে গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেছে রে যদি কোনো মানুষ গুনার থেকে যদি আল্লাহর কাছে যদি একটু পানা চায় বাড়ির দিকে চলে যাও রে আবার আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবে কারণ আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة
ডাক দিয়ে বলছে বান্দা বান্দির সররা قل يا عبادي الذين اسرفوا على انفسهم ও বান্দা বান্দির সররে তোমরা আজকে শয়তানের ধোঁকায় পড়ে আজকে নফসের উপর জুলুম করে আজকে কত গুনার মধ্যে তুমি আসক্ত হয়ে পড়েছ রে তুমি গুনার দিকে তাকাও গুনার দিকে তাকাও আজ এই জামাতের মধ্যেও যারা বসেছে একটু নফসের দিকে আজকে একটু চোখটা বন্ধ করে দেখো রে আজকে ফজর থেকে শুরু করে এশার নামাজ গত হয়ে গেছে রে আজকে 5 ওয়াক্ত নামাজ আমি শয়তানের কুরবান্তরায় ছেড়ে দিলাম রে ফেসবুক ইউটিউব ইন্টারনেটের মধ্যে আজ ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে কত অশ্লীল বেহায় পড়া আজ গুগল সার্চ করে কত আজকে পর্নোগ্রাফি দেখেছি কত গুনাহের কাজ করেছে রে আজকে নফসের উপর প্রশ্ন করলে সব কিছু বের হয়ে আসবে কি আসবে না কথা বলেন আর একটু জোরে বলুন আসবে কি আসবে না সবকিছুই বের হয়ে আসবে না আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে বান্দা বান্দি শোনো আজ নফসের দিকে তাকিয়ে যদি আমি আল্লাহর কাছে একটুবার যদি একটা ফোঁটা চোখের পানিও যদি আজকের এই জামাত থেকে যদি আজকে একটা চোখের পানি এক ফোঁটা চোখের পানিও যদি কেউ আজকে নাকের রোগা আনতে পারো না আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেছেন এই এক ফোঁটা চোখের পানির ওসিলায় আমি আল্লাহ তাআলা তোমাদের জিন্দেগির গোড়া গোড় বাদ করে দিয়ে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা সওয়াব দিয়ে পরিপূর্ণ করে বাড়িতে পাঠিয়ে দিব জোরে বলি সুবহানাল্লাহ এর ছোট ভাইয়ের আমার বন্ধুগণ আমার খাদিজাতুল কুবরা চিন্তা করো না রাত গভীর হয়ে গিয়েছে কলিজার টুকরো আজকে বাড়িতে নাই কলিজার টুকরো কোথায় এবার খাদিজাতুল কুবরা গভীর রাতে আজকে খোঁজাখুঁজি করতে শুরু করে দিল রে কলিজার টুকরোকে খোঁজার জন্য যখন আজকে মরুভূমির দিকে রওনা দিয়ে চলে যায় চিন্তা করলেন দেখি আবু জাহেলের বাড়ির আশেপাশে কলিজার টুকরোকে আজকে পাওয়া যায় কিনা খাদিজাতুল কুবরা আজ আবু জাহেলের বাড়ির আশেপাশে কি খোঁজাখুঁজি করলেন কলিজার টুকরোকে পেলেন না এবার চিন্তা করলো দেখে আজকে মরুভূমির মধ্যে পাওয়া যায় কেডা এবার মরুভূমির দিকে যখন রওনা দিয়ে চলে যায় খাদিজাতুল কুবরা রাতের গভীরে আজকে মরুভূমির মধ্যে হাঁটা দিয়েছে এবার দূর দিকে যখন চোখটা গিয়েছে চোখের দৃষ্টিটা গিয়েছে এবার দেখতে পাচ্ছে একটা ছোট্ট একটা আলো আজ এই জামের মধ্যে আজকে টিম 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 করে নূরের মতো করে আলো দান করছে জোরে বলি সুবহানাল্লাহ আলোটা দেখে খাদিজাতুল কুবরা হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়ে চলে যায় এবার হাঁটি হাঁটি পা পা করে রওনা দিয়ে চলে যায় এমন তো অবস্থায় ওই আলোটির কাছে গিয়ে দাঁড়িয়ে গেলে এবার দেখতে পাচ্ছে একটা ছোট্ট একটা বেগারা মাসুম বাচ্চারা মতো কে যেন একটা চাদর মুড়ে দিয়ে রক্তাক্ত চাদর নিয়ে আজকে কে যেন মরুভূমির মধ্যে জড়ো করা হয়ে শুয়ে আছে রে খাদিজাতুল কুবরা কেবল মাত্র এই জবান দিয়ে একটা কথা বলেছে রে আজকে সেখানে কোনো বেগারা মাসুম বাচ্চা নয় সেখানে হলো আমার আপনার দয়ার নবী মায়ের রবি দোজাহারের বাচ্চা সরকারে দু আলম বিশ্বের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলে আল্লাহু আকবার কলিজার টুকরো আমার বুঝতে কোনো বাকি নাই তিনি বুঝতে পারলেন না আমার দুর্দিনের সঙ্গিনী খাদিজাতুল কুবরা হাজির হয়ে গিয়েছে রে কলিজার টুকরো আমার এবার আজকে যেন ওদের চোখ খারাপ বেলতেও পারে না রে চোখ দুইটা আজকে খুলতেও পারে না চোখ বেয়ে বেয়ে জামিনের মধ্যে পানি পড়ে যায় রে কলিজার টুকরো আমার চোখ মেলতে পারে না আল্লাহর গোলাম কলিজার টুকরো আমার জবান দিয়ে কথাও বলতে পারে না চোখ বেয়ে বেয়ে জামিনের মধ্যে টপ 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 করে মরুভূমির মধ্যে পানি পড়ে যায় জবান দিয়ে কথা বলতে পারে না আমার আপনার দয়ার নবী মায়ার নবী কালেমার দাওয়াত দিবার কারণে এতটাই নির্যাতিত নিপীড়িত হয়েছে রে আস্তে আস্তে ঠোঁটটা নাড়ায় আর বলে খাদিজা খাদিজা আমি কোনো বিগড়া মাসুম বাচ্চা না রে খাদিজা দেখাই মোহাম্মদ কেমন চাচা মারতে মারতে বুঝে আজকে বেরিয়ে ফেলেছে রে খাদিজা আমি মোহাম্মদকে একটু জলদি করে ধর আমি মোহাম্মদকে একটু জলদি করে ধরে আমাকে বাড়িতে নিয়ে যা রে খাদিজা ও খাদিজা কেন আজকে পৃথিবীর মধ্যে খাদিজা রে হ্যাঁ যাবি এতিম মোহাম্মদের পৃথিবীর মধ্যে মা যাবি এতিম মোহাম্মদের পৃথিবীর মধ্যে বাবা নাই রে খাদিজা যদি আমি এতিম মোহাম্মদের যদি পৃথিবীর মধ্যে মা বেঁচে থাকতো বাবা বেঁচে থাকতো রে খাদিজা
আজকে দেখ তোর আসতে তোর রেখা দিয়ে যা আবার বাবা পাগল পাড়া হয়ে আমাকে গোজাগুজি করতো, কথা বলেন ঠিক কিনা? করোনা হাতে করে শপথ করে বলছে আল্লাহর গোলামারা, গতকালকের একটা দৃষ্টান্ত আপনাদের কাছে দিই। আমার গ্রামের পাশে আমি যেখানে জোবারোনা বাজাদাই করে রে, সেখানে আব্দুর রাজ্জাক নামের এক চাচামি সন্তানটা বিয়াদবি করার কারণে সন্তানটাকে প্রহার করেছে রে। সন্তানটাকে প্রহার করেছে। আমার সফর সঙ্গে আমার গাড়িতে এসেছে আর বলছে ভাইয়া আজকে আমি গতকালকে তার বাবা আর আমি এই জাবের মধ্যে আজকে ছেলের প্রতি ভালোবাসা দেখেছি। সন্তানকে মারার পরে সন্তান রাতে বাড়িতে যায় না, বাবা সারাটা রাত ঘুমায় না, সারাটা রাত ভরে আজকে ভুট্টার বইয়েতে আজ মাদ্রাসার অলিতে গলিতে সব জায়গায় বাবা নামক এই বস্তুটা, বাবা নামক যন্ত্রটা আজকে সন্তানকে আজকে খুঁজাখুঁজি করেছে। জোরে বলে আল্লাহু আকবার। কলিজার টুকরো নবী আমার ডাকতে বলে খাদিজা, আমি মুহাম্মাদের পৃথিবীর মধ্যে মা নাই, আমি মুহাম্মাদের পৃথিবীর মধ্যে বাবা নাই রে খাদিজা, আমি এতিম মুহাম্মাদের পৃথিবীর মধ্যে মাও নেই বাবাও নাই, আমি মুহাম্মদকে একটু জলদি করে নিয়ে যাই। আজকে জামাতের মধ্যে অনেকের বাবাও নেই মাও নেই, তারা যেন পৃথিবীর মধ্যে কেমন দামি সম্পদ হারিয়ে ফেলেছে রে। কেননা পৃথিবীর মধ্যে মা নামক শব্দটি আজকে কত একটা মধুর রে। আজকে যাদের মা পৃথিবীর মধ্যে বেঁচে নেয় আর এই মা ডাকটা দিতে পারে না রে। আবার অনেকের এই পৃথিবীর মধ্যে আজ অনেকের মা আছে বাবা আছে, অথচ আজকে মা বাবার পাশে থাকার পরেও মা বাবার খেদমত অনেক মানুষ করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? যুবকরা আমার ভাইরা আমার, বর্তমান সময় আজকে অনেক যুবকের আছে আজকে বিয়ে করার পরে মা বাবাকে আজকে এই যেমন আমাদের ভাত কাপড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেক সন্তান আছে যে বিয়ের পরে বাবা মাকে আজকে ভাত কাপড় দেয় না, আছে না? এই কথা বলেন। বাজানা বারো সুদেশে ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না, অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না, ঠিক না? আমি একা হত বাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, ঠিক না? বাজান আমার সুদেশে ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময়, এসব কথা মেরে কানেও যায় না, অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না, অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না। আমি এক কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, ঠিক না? বোড়া তোমার পাল্লারেতে যায়, লক্ষ টাকা খরচ করি অভিযোগ ছাড়াই, ঠিক না? বোড়া তোমার পাল্লারেতে যায়, লক্ষ টাকা খরচ করো অভিযোগ ছাড়া, ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেটে ফাঁকা, ব্যাংকে তোমার লক্ষ টাকা আমি চাইলে পকেটে ফাঁকা, মিথ্যা আর কত কবা, আমি মরে গেলে ওষুধ কারে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকবা, ঠিক না? বাজান আমার সুদেশে ঘন ঘন কাশি হয়, বুকের বাম পাশে ব্যথা ঝাপসা দেখি সব সময়, এসব কথা ছেলের কানে যায় না।
অথচ ছোট্ট বেলায় ধরতো কত বায়না। আমি এক কত ভাগা বাবা, আমি মরে গেলে ওষুধ কানে কিনে দিবা, আমি মরে গেলে তুমি কারে বাবা ডাকেবা, ঠিক কিনা? আজকে দেখেন অনেক অনেক বাবারে আজকে চোখের পানি ছেড়ে দিয়েছে। অনেকের সন্তান আছে যে আজকে বাবাকে ওষুধ পর্যন্ত কিনে দেয়, আছে না নাই? কথা বলেন, কথা বলে আছে না নাই? কলিজার টুকরো নবী সেটা খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা রে, আমি এতিম মোহাম্মদ, পৃথিবীর মধ্যে আমার বাবা নাই মা নাই, খাদিজা আমাকে একটু জলদি করে বাড়িতে নিয়ে যা। কেননা পৃথিবীর মধ্যে আজকে কলিজার টুকরো নবী বাবা মার কথাটা আজকে বেশি বেশি করে ফিল করছে, কেননা বাবা পৃথিবীর মধ্যে বেঁচে নাই। কেননা মা যাদের বেঁচে আছে আজকে মার কাছ থেকে জান্নাত হাসিল করা যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কেননা যেই জনম দুঃখিনী মা 10 দিন গর্ভে ধারণ করেছে, যেই বাবা আজকে মাথার ঘাম পায়ে ফেলে তোর মুখে খাবার দিয়েছে, আজকে এখানে যারা বাবা আছে, অনেক সন্তান আছে, আজকে বাবাদেরকে আজকে সন্তানরা ভাত কাপড় দেয় না, আজকেই বাড়িতে গিয়ে বাবা মার পা ধরে ক্ষমা চাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এর জন্য ভাইরা আমার, বন্ধুগণ আমার, পৃথিবীর মধ্যে আমি তোমাদের জন্য বলে যাই রে, কলিজার টুকরো আবার ডাক দিয়ে বললেন, হুমা জান্নাতুকা ওয়ান নারুকা, পৃথিবীর মধ্যে তোমার জন্য পিতামাতাই তোমার জন্য জান্নাত, পিতামাতাই তোমার দুনিয়ার মধ্যে জাহান্নাম। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য কলিজার টুকরো ডাক দিয়ে বললেন, আজ এই জামানার মধ্যে কত মানুষ তোমরা দেখা যায় আজ লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা আজকে খাড়াই কাবার গিলাপ ধরে কাঁদরে, খাড়াই কাবার গিলাপ ধরে কেঁদে আসো, হজ করে বাংলার জমিনে ফিরে আসো। আজকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, তোমার হজটি আল্লাহর কাছে কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। কিন্তু যদি কোনো মানুষ যদি আজ পৃথিবীর মধ্যে জনম দুঃখিনী মায়ের মুখের দিকে যদি একটা বার যদি নেক নজরে তাকাতে পারো, কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলেছেন, তার নামে মনের মধ্যে একটু কবুল হজের সওয়াব আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যমান করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। আর যাদের এই পৃথিবীর মধ্যে মা নাই, আমি তোদের পায়ে হাত দিয়ে বলেছি, যুবক, মা দুনিয়ার মধ্যে বড্ড নিয়ামত রে যুবক, ওই মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। আজ তোদের জন্য বলে যাই রে যুবক, যাদের মা জীবিত আছে, যুবক তোরা যারা আজকে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে পারিস না রে, আমি তোদের খেদমতে আরজ করে যাই যুবক, আজকে মায়ের পায়ের নিচে জান্নাত, তুই মার কাছ থেকে জান্নাতটা হাসিল করে নে। কারণ আমি আমার মাকে দিই বোঝাই রে, আজকে বাড়িতে যখন রাত 3টা-4টার সময় যদি বাড়িতে মাহফিলি করে যখন বাড়িতে যায় রে, দরজায় একটা বার যখন কড়াঘাত করি, সর্বপ্রথম জনম দুঃখিনী মা আজকে দরজা খাড়া খুলে দেয়, গেট খাড়া এসে দৌড়ায় দৌড়ায় খুলে দেয়। একবারের বেশি 2বারও ডাক দিতে হয় না, মা তোমার সন্তান এসেছে। জোরে বলে আল্লাহু আকবার। এর জন্য কলিজার টুকরো নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, আমি নবীর পৃথিবীর মধ্যে মা নাই, আমি কলিজার টুকরো ভিতর বললাম, আমার পৃথিবীর মধ্যে বাবারা রেখা দিয়ে যা, আমি কলিজার টুকরো নবীকে একটু আজকে জলদি করে নিয়ে বাড়িতে যায়। আমার পিঠে বড্ড কষ্ট হয়, আমার পিঠে বড্ড যন্ত্রণা হয় না, আমি আর সহ্য করতে পারছি না, খাদিজা আমার একটু জলদি করে ধরে বাড়িতে নিয়ে যায়। খাদিজা টুকু বড় ডাক দি বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ কত পৃথিবীর মধ্যে আপনি মার খাবেন, কত নির্যাতিত নিপীড়িত হবেন, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? কলিজার টুকরো নবী আমার ডাক দি বলে, ওয়াজআলনি সাবুরা, ও খাদিজা, আমি আল্লাহর কাছে ধৈর্য চাই, ওয়াজআলনি সাবুরা, আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে বেশি বেশি করে ধৈর্য ধারণের তৌফিক দান করে দাও। এবার খাদিজাতুল কুবরাকে ডাক দিব, খাদিজা রে, আমি মোহাম্মদকে একটু জলদি করে বাড়ির দিকে নিয়ে চলে যায়। খাদিজা আবার ডাক দিব, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? কলিজার টুকরো নবী আবার ডাক দিব, খাদিজা রে, আমি পৃথিবীর মধ্যে দোয়া করতে চাই না, আবার একটু জলদি করে নিয়ে বাড়িতে নিয়ে চলে যাও রে। খাদিজা আবার পিঠে একটু তেল বারিশ করে দাও। আমি নবী এই জাবরের
মধ্যে আর যন্ত্রণা সহ্য করতে পারছি না রে খাদিজা, দেখো আমার চাদর মুবারকটা আজকে রক্তে রঞ্জিত হয়ে গেছে, আবার জলদি করে নিয়ে যাও। পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা খাদিজা কেমন শক্তি পৃথিবীর মধ্যে দান করে দিলেন, কলিজার টুকরো নবীকে আজকে যাবার মধ্যে আজকে কোণের মধ্যে করে ঘর মুবারকের মধ্যে নিয়ে গিয়ে হাজির হলো রে। নবী আবার ডাক দি বলছেন খাদিজা আবার একটু জলদি করে ধরে আমাকে একটু তেল বারিশ করে দাও। জুব্বা মুবারক গাত থেকে যখন খুললো রে, দেখতে পাচ্ছেন কলিজার টুকরো নবীর পিঠ থেকে আজকে গোশতগুলো আজকে উঠে উঠে এসেছে রে, রক্তগুলো টোপে টোপে জমিনের মধ্যে পড়ে যায়। খাদিজা তো খুব রাগ দি বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? কলিজার টুকরো নবী আমার ডাক দি বলে, আজালনি সাবুরা, আমি পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে ধৈর্য চাই। খাদিজা তো খুব আবার ডাক দি বলছি, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করতে পারেন না? কলিজার টুকরো নবী আবার ডাক দি বলছেন, খাদিজা রে আমি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে আমি আমার জন্য কিছু চাই না রে, আমি তো সেই দিনে চাই বড় যেদিন মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, যেদিন মানুষগুলো আজকে কাঁদতে থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে ডাক দিয়ে বলছেন, খাদিজা রে মানুষগুলো যেদিন আজকে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে, কোন দিনের কথা বললে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বললেন, ওয়াজি আয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাদাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহু যিকরা ইয়াকুলু ইয়া লাইতানি قدمtu লিহায়াতি। আল্লাহর নবী ডাক দিয়ে বলছেন, খাদিজা ওয়াচিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, যেদিন মানুষের সামনে জাহান্নামটা রানানি করবে রে খাদিজা, আমি দেখতে পাবো মানুষের সামনে জাহান্নামটি রানানি করবে, মানুষগুলো শুধু আর্তনাদ করবে, চিৎকারে মেরে মেরে কাঁদবে রে খাদিজা। মানুষগুলো জাহান্নামের আগুন দিয়ে মুখমণ্ডলটা যখন পুরাতে থাকবে রে, আমি তো সেই দিন আল্লাহর কাছে আরজ করবো রে, যেই দিন মানুষগুলো শুধু চিৎকার মেরে মেরে কাঁদবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আফসোস পৃথিবীর মধ্যে যদি আমি নামাজ পড়ে আসতাম, হায় আফসোস পৃথিবীর মধ্যে আজ এই বারাদ স্কুল বাটে আজকে কোরআনের মাহফিল হয়েছিল, যদি আজকে মাহফিলে যেতে পারতাম। মানুষগুলো শুধু আফসোস করবে আর বলবে, আল্লাহ যদি দুনিয়ার মধ্যে আজকে আমার জমি জমা যদি আজকে আল্লাহ তোমার কোরআনের জন্য যদি দান সদকা করে আসতে পারতাম, কতই আজকে উপকৃত হতাম। মানুষগুলো শুধু আফসোস করবে, আফসোস করে কোনো লাভবান হতে পারবে না। নবী আমার ডাক দিয়ে বলছেন, ওয়াচিয়া ইয়াউমাইযিন বিজাহান্নাম, খাদিজা রে মানুষের সামনে যখন জাহান্নাম নিরাদন করবে, মানুষগুলো চিৎকার বেড়ে বেড়ে কাঁদবে রে। দুনিয়ার আগুন, এই দুনিয়ার সাধারণ করে আগুন জাহান্নামের আগুন নয়, দুনিয়ার আগুন থেকে 70 ভাগ উত্তপ্ত করা হবে জাহান্নামের আগুন কেড়ে। আমি আল্লাহর রাসূল বলে দিলাম, খাদিজা আমি তো সেই দিন আল্লাহর কাছে আরজ করবো রে, গাত থেকে জুব্বা মুবারক খুলে দিয়ে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার উম্মতি মুহাম্মাদীদের জন্য পৃথিবীর মধ্যে আমি ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, জেলে খেটেছি, আল্লাহ গাত থেকে রক্তগুলো আজকে জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। আল্লাহ দেখো আজকে আমার পিঠের মধ্যে কত ক্ষত হয়ে গেছে, আল্লাহ এর জন্য আজকে এই জমির মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা পৃথিবীর মধ্যে আমি কিছুই চাই না, পৃথিবীর মধ্যে কিছুই চাই না, কিন্তু কিয়ামতের মাঠে আমি আল্লাহর কাছে আমার উম্মতি মুহাম্মাদীদের জন্য আজকে তাদের জন্য শাফায়াত করে তাদেরকে জান্নাত দান করে দিতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা যদি নবীর দুশমন হই, নবীর যদি সুন্নাহ যদি না মানি, তাহলে নবীর শাফায়াতকে আমরা কখনো পাবো? আর একটু জোরে বলুন পাবো। আল্লাহ তাআলা নাকি বললেন, নাব্বি ইবাদি, আবার আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহ তাআলা নাকি বললেন, পৃথিবীর মধ্যে নবীকে আমি 3টা গুণ বিশিষ্ট করে পৃথিবীতে পাঠিয়ে দিলাম। 1 নাম্বার হলো শাফায়াতকারী হিসাবে, 2 নাম্বার সুসংবাদদাতা হিসাবে, এবং 3 নাম্বারে কলিজার টুকরো নবীকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন সতর্ককারী রূপে। এখন এই যে 1 নাম্বারে শাফায়াতকারী হিসেবে আবার আপনার কলিজার টুকরো নবীকে পৃথিবীতে পাঠিয়েছে। এখন যদি নবীর দুশমন আমি আপনি হই, রাসূলের সুন্নাহ যদি আমরা না মানি, অ্যাভয়েড করে চলি, তাহলে আল্লাহ রাসূলের সুন্নাহ না মানলে কি আমরা কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবো?
নবীকে আমার আপনার জন্য শাফায়াত করবে। এই জন্য রাসূলের সুন্নাহ মানার জন্য 1 নাম্বার সুন্নত মানবেন, আপনার মুখে যে দাড়িটা প্রতি সপ্তাহে গ্যাসকে ফরম শেপ মারবেন। কথা হয় না? এখন যুবকরা চিন্তা করে যে সপ্তাহে যদি খরম শেপ মারি, না হলে মাশাআল্লাহ আমার বেরিকাপ হয়ে যাবে। কথা হয় না? যুবকরা চিন্তা করতে যদি দাড়ি না কাটি তাহলে আমার ওই মাশাআল্লাহ এই হ্যালো ও পাখি আহা গো হুজুর বলি যে দাড়ি রাখার কথা, এখন দাড়ি রাখলে আপনার ওই গার্লফ্রেন্ড কবে যে আপনার আব্বা দেখা যায়। কথা কয় না। এর জন্য দেখবেন কিছু যুবক মাশাআল্লাহ হাফেজ হইছে, সবকিছু হইছে, কোরআনের জ্ঞান আছে, অথচ এই যে বেরিকাপের নিশায়, বেরিকাপের আশায় মাশাআল্লাহ ও জীবনে দাড়িটা আর মাশাআল্লাহ রাখে না, খালি গিয়ে ফরম শেপ মারে। কথা কয় না। এটা আপনারা এখান থেকে একটু সিদ্ধান্ত নেবেন। আপনি যেদিন শেপ করেন, শেপ করে যখন আসবেন আয়নার সামনে দাঁড়াইলে মাশাআল্লাহ ওই যে খগেনের মতোই দেখা যায়। কথা হয় না? আর একটু দাড়ি রেখে আয়নার সামনে যাবেন, একটু দাড়িটা র্যাক দিয়ে আসবেন, দেখবেন যে মুখ দিয়ে আজ লন্ডি আজলের মতো আজ জল দেবে। কথা হয় না? কথা কি মিথ্যা বললাম ভাই? এই যে রাসূলের সুন্নাহ দাড়ি রাখার দরকার আছে না নাই? কথা বলা আছে না নাই? আপনার যেই বিবি বলবে যে দাড়ি রাখা যাবে না, ওই বিবিকে ডিলিট করে দিবেন। কথা হয় না? যেই বউ বলবে যে দাড়ি রাখা যাবে না, আপনি বউকে মাশাআল্লাহ ডিলিট করে দিবেন। আর যেই গার্লফ্রেন্ড তোমাকে বলবে যে আজকে তুমি দাড়ি কেটে ফেলো, তুমি মনে করবে ওই মহিলার মধ্যে ভেজাল আছে। কথা বলা যুবক ঠিক কিনা? এই জন্য তোমরা এখানে যারা বসেছো যুবক, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলে যাই, তোমরা আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ছাড়বে না, রাসূলের সুন্নাত অ্যাভয়েড করে চলবে না, মুখের দাড়ি কন্টিনিউ ইনশাআল্লাহ আজ থেকে রেখে দিবে। আমি জুবাইর কোনোদিন মুখে খুর লাগাই না, কোনোদিনও লাগাই না। তোমরা কি পারো না? কথা বলো, পারো কি পারো না? ইনশাআল্লাহ বলেন না? আমি সবার জন্য দোয়া করতে চাই। যে আর একটা কথা হলো, তোমরা যারা কোরআন পড়তে জানো না, এই যে ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে সময়টা খালি অপচয় করো, ওই তালতলা আমতলা জামতলা মাশাআল্লাহ বর্তমান আমার যুবকরা কি করছে দেখবেন, চরাট বানায় নিছে। কথা হয় না? আপনাদের এই বারাদি গ্রামে নয় যুবকরা আসতেছে, তার মানে ওরা এই কাজগুলি করে। কথা হয় না? বর্তমান গ্রামের মধ্যে ওয়াইফাই শরীফ লই আপনি আল্লাহে বলতেছে আপনি সালাম দিবেন দাদা ভাই, বুঝছেন? ও সালামের উত্তর কিটা সালাম দিছে ওটা দেখার টাইম নেই। ও বলতেছে বন্ধু মার বাসা। কথা হয় না? আপনাদের গ্রামে এরকম যুবক নাই? কথা হয় না? আছে ভাই, আছে। যারা যুবকরা যারা ফ্রি ফায়ার পাবজি গেমস খেলে আজকে সময়টা অপচয় করছেন, এই সময় হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজ তুমি ফ্রি ফায়ার পাবজি গেমস ছেড়ে দাও, আজকে এই ফুরকানি মাদ্রাসায় তুমি ওলামায়ে কিরামের কাছে প্রতিদিন একটা হরফ আলিফ থেকে শুরু করে ইয়া পর্যন্ত শেখো। আল্লাহি আল্লাহর কসম করে বলি, তুমি যদি নিঃশ্বাস বন্ধ করো, আজকে তোমাকে হাফেজদের কাতারে আল্লাহ তাআলা শামিল করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যদি মাশাআল্লাহ ফ্রি ফায়ার পাবজি গেমস খেলি বেরা, বুঝছো, তাহলে আল্লাহ তাআলা ওইরকম বাটাম ফাটাবে। কথা হয় না? এই জন্য ভাইরা আমার, আমরা কি কোরআন শিখবো না ছাড়বো? শিখবেন না ছাড়বেন? শিখবো। যারা কোরআন পড়তে জানেন একটু শিখবেন। আল্লাহ বললেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। জোরে বলে আল্লাহ আকবার। পৃথিবীর কেবলমাত্র একটা কিতাব, সেই কিতাবটা হলো সহজ, তার নাম হলো কোরআনুল কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা এখানে বসেছি ইনশাআল্লাহ কোরআন শিখবো ইনশাআল্লাহ। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কোরআনের বিপক্ষে আমরা কখনো যাব না, কোরআনের পক্ষে থাকবো। যাতে আপনার জেল জরিমানা হয়ে যাক, তাও কোরআনের পক্ষে থেকে ছিটকায় যাওয়া যাবে না। তাহলে আমি আপনাদের মাঝে কলিজার টুকরো নবী কয়টা জিনিস চেয়েছিল? কথা বল, কয়টা জিনিস? 4টা বলেছি। কয়টা? 2টা, আর 2টা আছে, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। শুনবে ইনশাআল্লাহ। আমরা আরেকটা বার বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا أفرج علينا صبرا وثبت أقدامنا وأنصرنا على القوم الكافرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم حاسبنا حسابا يسيرا. الله تعالى
ঐতিহ্যবাহী পাবনা জেলার অন্তর্গত পাবনা সদর থানা অন্তর্ভুক্ত মাওনা আল্লাহ তাআলা বাড়ি যুব সমাজের উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীর করার মাহফিল আজকে প্রথম দিন আমি নগণ্য গোড়াগার আল্লাহ তোমার কিছু মাহবুব বান্দা বান্দীদেরকে আল্লাহ তোমার আলিশান দরবারে ভিক্ষুকের মতো দুহাত উত্তোলন করে দিয়েছে আল্লাহ তাআলা যে দুহাত কেন তোমার কাছে পছন্দ হয়ে যায় আল্লাহ সে দুহাত রসিনা করে মাওনা আমাদের জিন্দেগির গোড়াগুলো তুই মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের জানা অজানা শিরক বিদআত সাগীরা কবিরা ইচ্ছায় অনিচ্ছায় শয়তানের কুরবান্তনের রাতের অন্ধকারে দিনের প্রহরে মাওলা আল্লাহ যত গুনাহ করেছি ও রব্বি কারীম আল্লাহ দুহাত রসিনা করে আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা বিশেষ করে মাওলা আশেপাশে যত কবরস্থানে যত মাইয়াতের আল্লাহ তিনি কারা পাঁচখানায় কাফনের কাফন সম্বল করে ঘুমিয়ে আছে মাওলা আল্লাহ এই দুহাত রসিলা করে মাওলা তুমি দয়া করে আল্লাহ সমস্ত মাইয়াতের আর হাফাকে সওয়াবকারী পাঠিয়ে দাও বিশেষ করে মাওলা আমি গুনাহগারের সঙ্গে যার দুহাত রাবি 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 নামিন করছে আল্লাহ জানি না এই জামাতের মধ্যে কার বুঝে জনম দুঃখিনী মা নাই আল্লাহ তাআলা জানি না কার বুঝি জনম দুঃখিনী মা নাই জনম দুঃখী আব্বা জান নাই আল্লাহ তাআলা যাদের মা বাবা পৃথিবী ছেড়ে চির বিদায় নিয়ে চলে গেছে মা ডাকতে পারবে না বাবা ডাকতে পারবে না আল্লাহ দুআত রসিলা করে আল্লাহ বাবা বাবার কবরটি তুমি জান্নাতি রাজিয়াবত দ্বারা আমিন আমিন করে দাও আল্লাহ যে মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল আল্লাহ মায়ের দিন আমরা কেমন করে সত্যি বলে আল্লাহ মায়ের এক দাঁড় দুধের দাপ কাটিয়া গায়ের চাম মায়ের এক দাঁড় দুধের দাপ মায়ের এক দাঁড় দুধের দাপ কাটিয়া গায়ের চাম পাপস বানাইলে উড়িন শোধাবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মা আমার মা রব্বি কারীম আল্লাহ আল্লাহ আমাদের মধ্যে যাদের জনম দুঃখিনী মা নাই আল্লাহ গভীর রাতে তোমার কাছে আল্লাহ আলিশান দরবারে হাত তুলেছি গো আল্লাহ দুহাত রসিনা করে আল্লাহ জনম দুঃখিনী মায়ের কবরটি তুমি জান্নাতি রাজনিয়ামত দ্বারা আমিন আমিন করে দিও আল্লাহ তাআলা আমি গুনাহগারের সঙ্গে যারা হাত তুলেছে আল্লাহ বাবা নামক বটগাছটি যাদের মাথার উপর থেকে ঝরে পড়েছে আজ আব্বা 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 করে আর ডাকতে পারে না মাওলা রব্বি কারীম তুমি দয়া করে আব্বার কবরটি জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তাআলা আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে মাওলা তুমি দয়া করে তাদেরকে আল্লাহর কাছে দরাজ করে দাও আল্লাহ তাআলা যেই মা বাবা অসুস্থ আছে আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে শেফাই কুল্লা জেরা দান করে দাও এই জামাতের মধ্যে যারা অসুস্থ আছে মাওলা আল্লাহ সবাইকে তুমি শেফাই কুল্লা জেরা দান করে দাও রব্বি কারীম আল্লাহ বিশেষ করে মাওলা এই মাদ্রাসার যত জরুরত আছে আল্লাহ সমস্ত জরুরতগুলো তুই পূরণ করে দাও আল্লাহ তাআলা আজকে মাদ্রাসার সেক্রেটারি মাদ্রাসা সভাপতি আল্লাহ মাদ্রাসা কমিটি বৃন্দদেরকে কবুল করো মিলেছিল আল্লাহ এই মাদ্রাসাটিকে মডেল মাদ্রাসা হিসেবে আল্লাহ করার তৌফিক দান করে দাও আল্লাহ সন্তানাদিদেরকে আল্লাহ কোরআন পণ্যরা বানিয়ে দাও রব্বি কারীম আল্লাহ সর্বশেষ তোমার কাছে আমরা গুনাহগার ফরিয়াদ জানাতে চাই গো আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ গাজার মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে আল্লাহ জাবের মধ্যে আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ জাবের মধ্যে আল্লাহ আল্লাহ আজকে মুমিনদেরকে আল্লাহ বিজয় দান করে দাও রব্বি কারীম আল্লাহ তুমি যেমন আল্লাহ মক্কা বিজয় আল্লাহ তোমার কুদরতি আল্লাহ আজ আবাবিল পাখি ধারা আজকে যেমন আজকে পাথরে বৃষ্টি বর্ষণ করে তাদেরকে ধ্বংস করে দিয়েছিল আল্লাহ আল্লাহ এই হাতি বাহিনীদেরকে তুমি আজকে ধ্বংস করে দিয়েছিলে আল্লাহ আজকে ইসরায়েলি বাহিনীদেরকে আল্লাহ তুমি ঠিক তেমন করে তোমার রহমত দিয়ে তাদেরকে আজকে যার মধ্যে তাদের আলো নিভায়ে দাও মাওলা আল্লাহ ছোট্ট ছোট্ট
মাসুম বাচ্চাদের কান্না দেখে আর চোখে পানি ধরে রাখা যায় না রে আল্লাহ। দেখেছি আল্লাহ নির্মম ভাবে আজকে মানুষগুলোকে হত্যা করছে বল আল্লাহ, দোয়া ছাড়া আর কিছু করতে পারবো না মালিক। আল্লাহ তুমি দয়া করে আল্লাহ ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদেরকে তুমি আল্লাহ হেফাজত করো আল্লাহ। তুমি দয়া করে তাদেরকে আল্লাহ এই জীবনের মধ্যে সমস্ত বালা মুসিবত থেকে তাদেরকে হেফাজত করে দাও রব্বি কারীম। কাফেরদেরকে ধ্বংস করে দাও আল্লাহ, কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও রব্বি কারীম। সর্বশেষ তোমার কাছে পড়িয়া যারাই আমরা যারা দু হাত তুলে আমিন 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 করছি মাওলা, এই গভীর রাতে আল্লাহ তোমার কাছে পড়িয়া জানাই মালিক, জীবনে একটা বারের জন্য হলেও আল্লাহ খানাই কাবার মেহমান না বানিয়ে আল্লাহ আমাদের তিরিখানা পাঁচখানা কাফনের কাফন দিয়ে তুমি জড়াইও না রে আল্লাহ। আমাদের অন্তরে শস্য পরিমাণে গোনা থাকা অবস্থায় রে আমাদেরকে তিনখানা পাঁচখানা কাফনের কাফন দিয়ে জড়াইও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখির কালিমাতিন ইনদাল মাউত বা'কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।